আমার সবসময় বাসায় থাকতে খুবই পছন্দ। আর এখন তো খুব বেশি বাসায় থাকা হয়, যেটা নিয়ে তোমাদের ভাইয়া কিন্তু আমার উপর খুবই আপসেট। সে সবসময় কমপ্লেন করে, তুমি বাসা থেকে কেন বের হও না? তোমার বাসা থেকে বের হওয়া উচিত, তোমার এখানে যাওয়া উচিত, ওটা করা উচিত, এটা করা উচিত। আর আমি বলি কি, আমার বাসায় থাকতেই বেশি পছন্দ, আমি কি করব? যাই হোক, আমরা অনেকে এটা নিয়ে তর্ক বিতর্ক আমাদের মধ্যে চলতেই থাকে। বাট সেদিন একটু বের হয়েছিলাম, কারণ ওই যে আমি অনেকদিন বের হই না, আর তোমাদের ভাইয়া আমাকে জোর করে বাইরে বের করেছে। আর এখন যেহেতু আসলে শীতকালটা পড়েই গিয়েছে, সো বাহিরে আসলে সবসময় বৃষ্টি বৃষ্টি থাকে, প্লাস গ্লুমি একটা ওয়েদার থাকে, যেটা কিনা আমার একদমই পছন্দ না। বাই দ্য ওয়ে, আমার মতন কে কে আছো তোমরা বলো তো, যাদের মুড কিন্তু ওয়েদারের সাথে চেঞ্জ হয়? আমার কিন্তু ওয়েদারের সাথে মুড খুবই সুইং করে। সো যদি দেখি যে ওয়েদারটা ভালো, তাহলে কিন্তু আমার মুডটা খুব ভালো থাকে। আর যদি দেখি সরি ওয়েদারটা খারাপ, তাহলে কিন্তু আমার মুডটা খুবই খারাপ থাকে। যাই হোক, ওই দিন মুডটা আমার বেশ ভালো ছিল, কারণ ওই দিন ওয়েদারটা একটু ভালো ছিল, কারণ লাস্ট কিছুদিন ধরে কিন্তু একটানা গ্লুমি একটা ওয়েদার ছিল, আকাশে খালি মেঘ বৃষ্টি। মানে শীতের মধ্যে না, এই বৃষ্টি মেঘ এগুলো না একদম ভালো লাগে না। যাই হোক, কিছু করার নাই, ইট ইজ হোয়াট ইট ইজ। অ্যান্ড ওই দিনকার যেহেতু ওয়েদারটা ভালো ছিল, আমার মুডটাও কিন্তু বেশ ভালো ছিল। আর বাইরে বের হয়েই তো দেখলাম যে ক্রিসমাসের ডেকোরেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অনেক বড় বড় ক্রিসমাস ট্রি অলরেডি ওরা সাজিয়ে ফেলেছে। আমার না এই ডিসেম্বর মাসটা আসলে খুব ভালো লাগে, কারণ এখানে প্রত্যেকটা জায়গাতে খুব লাইটিং থাকে, সুন্দর করে সাজানো গুছানো থাকে, মানুষের মধ্যে একটা উৎসব মুখর ভাইব থাকে। এটা না আমার খুবই পছন্দ। সারা বছর আমি ওয়েট করি কখন ডিসেম্বর আসবে। ডিসেম্বর আসলে যদিও লাইটিং টাইটিং সবকিছু দেখতে খুব ভালো লাগে, প্লাস মনে কিন্তু একটা দুঃখ দুঃখও লাগে যে এই তো বছরটা বুঝি শেষ হয়ে গেল, আরেকটা নতুন বছর আসতেছে। বাই দ্য ওয়ে, তোমাদের কারো 2024-এর জন্য কোনো রেজুলেশন আছে? তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমার রেজুলেশন কি আমি জানি না, বাট আমার রেজুলেশন একটা মোটামুটি কনফার্ম, যেটা কিনা হচ্ছে আমি চিন্তা করেছি যে আমি তোমাদের সাথে আরো বেশি বেশি ভ্লগ শেয়ার করব। আমি কিন্তু আহ, একটু শাই টাইপের, whenever like it's time to talk, আমি খুবই শাই এই ব্যাপারে। ব্যাপারটা এমন না যে সবসময়ই শাই ছিলাম, বাট কেন যেন এখন একটু শাই হয়ে গেছি। স্পেশালি যখন ক্যামেরাতে কথা বলি, বা লাইভে এসে কথা বলা, বা অপরিচিত কারোর সাথে কথা বলা, তখন আমার একটু শাই ফিল হয়। সো আমি চাচ্ছিলাম যে এই শাইনেসটাকে দূর করতে, কারণ শাইনেসটা আসলে সবসময় যে খুব বেশি একটা ভালো তা কিন্তু না। মাঝে মাঝে আসলে কিছু কিছু ক্ষেত্রে শাইনেসটা নিজের সেলফ কনফিডেন্টটাকে অনেকটা লো করে দেয়। সো আমি এখন এটার উপরেই কাজ করব। আর আমার নিউ ইয়ারের রেজলিউশনটা প্রবাবলি এটাই হবে। যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করব যে 2024-এ আমার নিউ ইয়ার রেজলিউশনটা কি। আর এই যে দেখো, দেখতে দেখতে কিন্তু আমি অলরেডি চলে এসেছি লাদিফোন্সে। আমাদের এখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে লাদিফোন্স। আর এখানে যে ওয়েস্টফিল্ড মার্কেটটা আছে, আমরা আজকে সেখানেই যাচ্ছি। তোমাদের ভাইয়া কিছু জিনিস পারচেস করেছিল, কিন্তু ওর ওই জিনিসগুলো আর ভালো লাগছে না, তাই এগুলো আমরা রিটার্ন করতে চাচ্ছি। এখানে রিটার্ন করার পলিসিটা কিন্তু বেশ ভালো লাগে। লাইক কোনো কিছু পছন্দ হলো না, তাহলে কিন্তু রিটার্ন করা যায়। আমি জানি না বাংলাদেশে এটা এখনো চালু হয়েছে কিনা, কজ আমি যখন ছিলাম তখন কিন্তু আমি এরকম কোনো কিছু দেখিনি। সো এটা যদি চালু হয়ে থাকে তাহলে কিন্তু অনেক একটা পজিটিভ দিক, কারণ এই জিনিসটা আমার কাছে মনে হয় যে হওয়া উচিত। বাসায় নিয়ে যাওয়ার পরে আসলে অনেক কিছুই কিন্তু ভালো লাগে না। আমার তো এমন অনেক ড্রেস আছে যেগুলো কিনা আমি যখন পরে ট্রায়াল করে নিই, তখন আমার কাছে খুব ভাল লাগে, কিন্তু বাসায় যাওয়ার পর আমার আর ভাল লাগে না। যাই হোক, মলে যেহেতু আমরা চলে এসেছি, এসে দেখতে পারলাম যে হচ্ছে অনেক মানুষ। মানে প্রথম একটু লাইক
ভাবছিলাম যে কেন এত মানুষ, কিন্তু পরে চিন্তা করলাম যে না, একে তো ক্রিসমাস চলে আসতেছে, প্লাস হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সেলটা কিন্তু তখনও চলছিল। সো ইটস ন্যাচারাল দ্যাট মানুষজন তো থাকবেই। এরপর এই যে দেখো, এই ব্র্যান্ডটা কিন্তু ফ্রান্সের একটা অর্গানিক ব্র্যান্ড বলতে পারো। এটার নাম হচ্ছে ইভস অ্যান্ড রসার। এদের শাওয়ার জেলগুলো এত সুন্দর গন্ধ, আই মিন শরীরে দেওয়ার পর না মনে হয় যে একদম গোসল করার পরে 4-5 ঘন্টা গন্ধটা থাকে, এরকম টাইপের। যাই হোক, আর মলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল বাই দ্য ওয়ে। আমার এই ধরনের ডেকোরেশন দেখতে খুব ভালো লাগে। এখানে আরেকটা মল আছে যেটা কিনা নাম হচ্ছে গ্যালারি লাফায়েত, ওইটা কিন্তু অলরেডি অনেক জোস করে সাজিয়েছে। প্রতি বছর কিন্তু অনেক ট্যুরিস্ট ওই গ্যালারি লাফায়েতের ডেকোরেশন দেখতে এখানে আসে। আর আমাদেরও যাওয়ার ইচ্ছা আছে, এখন জানি না কবে যাওয়া হবে, কারণ তোমাদের ভাইয়া একটু বিজি আজকাল, সো এর জন্য যাওয়া হচ্ছে না। আর এই আইসক্রিম শপটার আইসক্রিম আমার ফেভারিট। এটার নাম হচ্ছে ইয়োগার্ট ফ্যাক্টরি। কেউ যদি প্যারিসে থেকে থাকো, লা ডিফন্সে গিয়ে ইয়োগার্ট ফ্যাক্টরির আইসক্রিমটা মাস্ট ট্রাই করো। এটা এত ইয়ামি, আমি যখনই যাই তখনই হচ্ছে এই আইসক্রিমটা খাই। আর এই তো আদিয়ান কিন্তু খুব দুষ্ট করছিল, লাইক ও যে হচ্ছে ওই যে সেলসম্যানটা ছিল ওর সাথে যে হচ্ছে কাজ করবে, ও কিছুতেই আর বাসায় আসবে না। ওকে নিয়ে কোথাও গেলে বাবারে বাবা, জানটা একদম উদ্ধার করে ফেলে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি মনে করো যে না, আমার কোনো জিনিস ইমপ্রুভ করা দরকার, সেটাও কিন্তু মেনশন করতে পারো। আর এই তো, ভালো থেকো তোমরা, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।